السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত কর্ম থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ সালাম আবারও জানাই আকায়ে নামদার তাজদারে মাদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করা হয়েছিল রজব মাস। এই রজব মাসের উপরে কিছু কথা গত জুমায় আলোচনা করা হয়েছে। এই রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সম্মানিত মাস। সম্মানিত 4টি মাসের মধ্যে রজব মাস একটি সম্মানিত মাস। তো এই সম্মানিত মাসকে সম্মান দেখাইতে হবে, এটা আমাদের কাজ।
অন্যান্য সময় যে পরিমাণের অন্যায় করেছি আমরা, এই সম্মানিত মাস উপলক্ষে এই মাসের সম্মানার্থে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। এর মানে এই নয় যে অন্যায় কাজ অন্য সময় করা যাবে, এই মাসে করা যাবে না। আমরা সকলেই জানি বিড়ি সিগারেট টানা এটা নিষিদ্ধ, হারাম একটা জিনিস। তারপরেও যখন সামনে সম্মানিত ব্যক্তি পড়ে যায়, সামনে বাবা বা শ্বশুর বা সম্মানিত কোনো ব্যক্তিকে যখন আমাদের নজরে পড়ে যায়, তখন আমরা আস্তে করে আমাদের সেই বিড়ি বা সিগারেটটা আমরা পেছনে লুকাই বা ফেলে দিই। এটা যেমন আমাদের বুঝে আসছে যে সম্মানিত ব্যক্তির সম্মান রক্ষার্থে, যদিও এটা বাবার সামনে খাওয়াও হারাম, পিছনে খাওয়াও হারাম, তারপরেও ওই বাবার সম্মান রক্ষার্থে আমি ওই অন্যায় কাজটা ছেড়ে দিলাম। এইটা যেমন সহজে বুঝে আসছে, ঠিক একইভাবে আমাকে বুঝতে হবে যে এই রজব মাস এটা সম্মানিত মাস। এই সম্মানিত মাসে আমি যে ধারায় আমার অন্যায় কাজগুলি চলতেছিল, যেই ধারায় আমি অন্যায় কাজগুলি করতেছিলাম, একের পরে এক মিথ্যা কথা, গীবত করা, শিকায়ত করা, হারাম খাবার খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া ইত্যাদি যে সমস্ত কাজ আমার চলতেছিল, যখনই আমি বুঝতে পারলাম যে সম্মানিত মাসে আমি উপস্থিত হয়েছি, সম্মানিত মাস আমার সামনে, এখন আমাকে এই মাসের সম্মান দেখাইতে গিয়ে এই অন্যায় কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। তো আজকে আমি আমল সম্পর্কে দুই একটা কথা বলবো, বেশি নয়। যেহেতু সম্মানিত মাস, এই মাস উপলক্ষে আমলটা সব সময়ের জন্য, যেহেতু অন্যান্য সময় আমরা করতে পারি নাই, এই মাসকে সম্মান দেখাইতে গিয়ে আমরা যদি কিছু আমল করতে পারি, আর এর ওসিলায়, এই মাসের ওসিলায় যদি আমার এই আমলটা জারি থাকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই আমলের বিনিময়ে আমার জন্য জান্নাত ফয়সালা করে দিবেন। কারণ আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারাই জীবন গঠন হয়। আমার জীবনটা গঠন করতে হবে আমল দিয়ে। জান্নাতি এবং জাহান্নামী হবে এইটা আমার আমলের মাধ্যমে। एक खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। কবি বলছেন যে এই যে মাটির দেহ, এই দেহটা বাস্তব, এই দেহটা মূলত জান্নাতীও নয়, জাহান্নামীও নয়। মাটির যে দেহটা, এটা না জান্নাতি না জাহান্নামী। জান্নাতি হবে আমলের দ্বারায়, জাহান্নামী হবে আমলের দ্বারায়। এই দেহটা জান্নাতি হবে, জান্নাতি হবে, যে ফয়সালা হবে জান্নাতি, কেন? আমলের মাধ্যমে। জাহান্নামী ফয়সালা হবে কিসের কারণে? আমলের মাধ্যমে। কবি এই কথাই বুঝাইতে চাইছেন এই শেরের মধ্যে। আমার এই দেহটা আমাকে তৈরি করতে হবে জান্নাতের জন্য। কি দিয়ে? আমল দিয়ে। অর্থাৎ নেক আমল দিয়ে যদি আমার দেহকে আমি সাজাইতে পারি, আমার জিন্দেগিটাকে যদি আমি সাজাইতে পারি, তাহলে এই নেক আমল দিয়ে সাজানোর কারণে আমার দেহটা জান্নাতি হয়ে যাবে। আর যদি আমি বদ আমল দিয়ে আমার জিন্দেগিটাকে আমি সাজায় নেই, তাহলে আমার এই মাটির দেহ, এইটার জন্য ফয়সালা হবে জাহান্নাম। এজন্য নেক আমল বেশি বেশি করা চাই। নেক আমল, যেহেতু এটা একটা সম্মানিত মাস, এই মাসের
সম্মান দেখাইতে গিয়ে যে আমলটা আমার থেকে ছুটে গেছে, এই আমলটাও যেন এই মাসে আমি করতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা সকালে ফজরের নামাজের পরে একটা আমল করে থাকি। এই আমলটা দেখা যায় যে আমরা শুধু যারা ফজরে করি, যারা তো করি না করেই না, যারা করি আর কি তাদের কথা আগে বলতেছি। ফজরের পরে এই আমলটা দেখা যায় হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু এই আমলটার শুধু ফজরের পরে নয়, মাগরিবের পরেও এই আমলের কথা হাদিসের মধ্যে আসছে, অথচ মাগরিব পর আমরা এই আমলটা করি না। কিসের আমল? সূরা হাশরের শেষ 3 আয়াতের একটা আমল আছে। হাদিসের মধ্যে আসছে, যদি কোন আল্লাহর বান্দা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এইটা 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি এই আমলটা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই ৭০,০০০ ফেরেশতার কাজ কি? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, ওই ৭০,০০০ ফেরেশতা তার জন্য যে নিযুক্ত করা হলো, তারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকবে। সুবহানাল্লাহ। কত বড় একটা ফজিলতপূর্ণ আমল! সকালে ফজরের নামাজের পরে এই আমলটা যদি আমি করতে পারি, আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। কত বড় সৌভাগ্য! ৭০,০০০ ফেরেশতা আমার কাজে নিযুক্ত করে দিলাম আমি সকালে, এরপরে আমি দিন শুরু করে দিলাম। তাহলে এই কাজটা খুব একটা যে কঠিন তা নয়। কাজ কি আসলে খুব কঠিন? অত্যন্ত সহজ একটি আমল। শুধু আমরা করতে পারি না, সময়ের অভাব আমাদের। আমরা যে সঙ্গ, যাদের সঙ্গে চলাফেরা করি, যাদের সঙ্গে আমরা উঠা বসা করি, এই সঙ্গ দোষে আমরা এই আমল থেকে বঞ্চিত। আমল থেকে আমরা বঞ্চিত। এই আমলটা করতে গেলে আমার সাথী আমার থেকে হারায় যাবে। আমার সাথী চলে গেল, আর আমি যদি আমলে বসি তাহলে তো আমি আমার সাথীকে পাবো না, সাথী আমার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য এমন সাথীকে সঙ্গে করে নেন, যেই সাথী আমলের মধ্যে থাকবে, যেই সাথী আমল দিয়ে জিন্দেগি বানায়, তাকেই আমি সাথী বানায় আনিব। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনু মা'আস সাদিকিন। যারা আমল দিয়ে জিন্দেগি সাজায়, তাদের সঙ্গে তুমি সম্পর্ক রাখো, তাহলে দেখবে একদিন তোমার দ্বারা ওই আমল করা সম্ভব হবে। আজকে হচ্ছে না, একদিন দেখবে যে তোমার দ্বারা ওই আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য সহজ একটি আমল, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, ফজরের পরে 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত। এইটা আলহামদুলিল্লাহ অনেক মসজিদে আমল হয়। যারা ফজর পড়ে, ফজরের নামাজ যারা পড়ে, আমল হয়। কিন্তু এই আমলটা আবার মাগরিবের পরে কথা হাদিসের মধ্যে আসছে, একই ফজিলত, অথচ মাগরিব পর আমরা করি না। এই জন্য মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ানোর আগে এই আমলটা মাগরিবের পরেও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে এই একই আমল করে, একই নিয়মে, তাহলে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই দিনে বা সেই রাত্রে যদি সে মৃত্যুবরণ করে, হাদিসের মধ্যে আসছে শাহাদাতের মর্যাদা লাভ করবে। কত বড় আমল!
ওই দিনে বা রাত্রে যদি মৃত্যুবরণ করে তাহলে শাহাদাতের মর্তবা লাভ করবে। এজন্য এই আমলটা আমরা কেউ হাতছাড়া করব না। ফজর পড়তে করি ইনশাআল্লাহ, মাগরিবের পরে আমরা এই আমলটা করে তারপরে মসজিদ থেকে বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকটি আমল আছে, ছোট্ট আমল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ছোট্ট একটি আমল। এই আমলটা হাদিসের মধ্যে আসছে, যদি কোনো আল্লাহর বান্দা সকালে সন্ধ্যায় 7 বার করে আমল করে, কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমলটা খুব বড় নয়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ছোট্ট একটি দোয়া। এই দোয়ার এই আমলটা যদি সকাল সন্ধ্যায় 7 বার কোন আল্লাহর বান্দা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। এরকম অনেক আল্লাহর বান্দা দেখা যায় তারা আমল করে আলহামদুলিল্লাহ, কিন্তু আবার বোঝারও কিছু ভুল আছে। অনেকে মনে করে এই আমল করলেই আমি জাহান্নাম থেকে মুক্তি, আর কিছু লাগবে না। এই আমলটা করলাম তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি, আমার আর কিছু লাগবে না। এমনও আল্লাহর বান্দা আছে ভুল বুঝে বসে আছে। একদিন এক আল্লাহর বান্দা মুখে দাড়ি নাই, মুখে দাড়ি নাই, আমাকে বলছে আমি এই আমলটা করি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা। আমলটা তো মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ, হাদিসে বর্ণিত আছে, কিন্তু ওই আমলটা আমি বুঝছি, আমার বুঝে আসছে যে আমল করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে, কিন্তু দাড়ি রাখা যে আমার উপরে ওয়াজিব, আমি যে দাড়ি কাটতেছি, আমার যে কবিরা গুনাহ হইতেছে, আমি যে হারাম কাজ করতেছি, এটা আর আমার বুঝে আসতেছে না। সহজে বুঝে আসছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ছোট্ট একটি আমল আমি করলাম আর জাহান্নাম থেকে মুক্তি পাইলাম। আর দাড়ি রাখা আমার উপরে ওয়াজিব, আমি ওয়াজিব তরকের যে গুনাহ করতেছি, কবিরা গুনাহ, হার হালতে গুনাহ করতেছি, 24টা ঘন্টায় আমি কবিরা গুনাহ করতেছি, হারামের গুনাহের সঙ্গে জড়িত। আমি মসজিদ ঘরে আসছি, নামাজ পড়তেছি, নামাজরত অবস্থায় আমার আমল নামায় নামাজের সওয়াবও লেখা হচ্ছে, সেই সাথে আমার আমল নামায় কবিরা গুনাহও লেখা হচ্ছে। এমন একটা সময় নাই যে সময়ে এমনকি কাবা ঘর তওয়াফ করতেছি আমি দাড়ি চাচা অবস্থায়, কাবা ঘর তওয়াফ করার সওয়াবও আমার আমল নামায় লেখা হচ্ছে, সেই সাথে আমি যে কবিরা গুনাহ করতেছি, হারাম কাজের সঙ্গে জড়িত আছি, সেই গুনাহটাও আমার লেখা হচ্ছে। আমি ঘুমে আছি, দুনিয়ার কোনো কাজ আমি করতেছি না, ঘুমে আছি, ঘুমের মধ্যে আমার 24 ঘন্টা যতক্ষণ ঘুম পাচ্ছি, ঘুমের মধ্যে আমার লেখা হচ্ছে আমি কবিরা গুনার সঙ্গে জড়িত, আমি হারাম কাজের সঙ্গে জড়িত। এত বড় একটা গুনাহের কাজ, এটা আমার বুঝে আসেনি। আমার খালি ছোট্ট একটা আমল খুব সহজ মনে হলো আর বুঝে আসলো এই আমলটা করলেই আল্লাহ আমাকে পার করে দিবে, তা নয়। সব আমল সঠিকভাবে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমলগুলি সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।